এই যে দাদুমণি, এভাবে কি আর আমি তোর পিছনে দৌড়াতে পারি? দাঁড়া দাদুমণি দাঁড়া, খাবার খাবি তো নাকি? টুম্পা, খাবো তো। আগে বলো তুমি আমাকে গল্প শোনাবে কিনা? তুমি যদি আমাকে গল্প শোনাও তবেই খাবো, নয়তো আমার নাগাল তুমি পাবে না। হা হা, এই হলো জ্বালা। যতবার ভাত খাবে ততবার নাকি তাকে গল্প শোনাতে হবে। তা বলি, এত গল্প আমি কোথায় পাই বল তো শুনি? তুমি তো গল্পের চোরে দিদিমা, তুমি তো অনেক গল্প জানো। তবে দিদিমা, আজ আমি কোনো রূপকথার গল্প শুনবো না। আজ আমি তোমার জিলাপিওয়ালি হওয়ার গল্প শুনবো, বুঝেছো? আচ্ছা আচ্ছা, শোনাবো। আগে তো চল বারান্দায় গিয়ে বসি, তারপর না হয় তোকে গল্প শোনাবো। এই নাও বউ, এই টাকাগুলো হাতে রাখো, বিপদ আপদে কাজে লাগবে। এবার শহর থেকে ফিরতে বছর পার হয়ে যেতে পারে। এতদিন? শোনো, এত দেরি করো নে গো, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। তবে তুমি বাবা মায়ের দিকে খেয়াল রেখো কিন্তু, বাবা মায়ের যেন কষ্ট না হয়। বাবা মায়ের জন্যই যে আমি পৃথিবীর আলো দেখেছি। আমি আমার বাবা মায়ের কোনো কষ্ট সহ্য করতে পারবো না বউ। হ্যাঁ গো, সে আমি জানি। তুমি আর বাবা মাকে নিয়ে চিন্তা করো না তো। এবার তুমি বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাবে নয়তো। জানোই তো, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করেনি। আচ্ছা আচ্ছা, তবে এবার আমি চলি। বাবা মা, আমি যাচ্ছি। নিজের প্রতি খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে রে বাবা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। জানিসই তো, সন্তানের জন্য বাবা মায়ের মন সব সময় কাঁদে। ভালো থাকিস বাবা। হয়েছে হয়েছে, ছেলেটার যাওয়ার সময় আর কেঁদো না তো। যা বাবা, সাবধানে যাস। দেখো কি কাণ্ড, এই বয়সেও এসে মদন কাকু জমির কাজ করছে। তবে মিসকের এত টাকা আয় করে কি লাভ যদি বাবা মায়ের দায়িত্বই নিতে না পারে? কি গো কাকা বাবু, তুমি এই শরীরে জমিতে কাজ করছো কেন? সে কথা আর বলিস না বাবা। বৌমা বলল জমিটার মাটি কেটে সমান করতে। এবার থেকে এই জমিতে নাকি ফসল চাষ করবে। ও আচ্ছা আচ্ছা, তাই বলে তোমায় এই অসুস্থ শরীরে কাজে পাঠাবে? সত্যি, পরের মেয়েরা কখনোই শ্বশুর শাশুড়ির দুঃখ বোঝে না। তুই ঠিকই বলেছিস রে বাবা। নিজের মেয়ে হলে আজ আমাকে এই অবস্থাতেও জমিতে কাজ করতে পাঠাতো না। সবই আমার দুর্ভাগ্য রে বাবা, সবই আমার দুর্ভাগ্য। আসলে কাকা বাবু, আমি সত্যিই অবাক। খুব খারাপ লাগলো মিসকের বউয়ের এমন ব্যবহার দেখে। এবার মিসকের দেখা পাই সব বলবো মিসকেকে। না বাবা, ওসব করতে যাস নে। আমি চাই না আমার ছেলের সংসারে অশান্তি হোক। আমরা বুড়ো হয়েছি, আর কদিনই বা বাঁচবো। নিজেকে নিয়ে আর ভাবি না, শুধু প্রার্থনা করি আমার ছেলে সুখে থাকুক। এবার তুই যা বাবা, আমি বাকি কাজটুকু শেষ করে নেই। বলছি বৌমা, রান্না বান্না কত দূর? তোমার শ্বশুর মশাই নাকি বড্ড ক্ষুধা লেগেছে। সেই সকাল থেকে তার পেটে দানা পানিটি পড়েনি, বুড়ো হয়েছে। ক্ষুধার জ্বালা কি আর সহ্য করা যায় বলো? হ্যাঁ হ্যাঁ, সেই তো। আপনাদেরই তো শুধু ক্ষুধা লাগে। কাজের বেলা তো অষ্ট লম্বা, আর খাওয়ার বেলায় চামচ ভরা। তা বলছি, আর কত বসে বসে গিলবেন? আমি তেল হলুদ মেখে খুন্তির একাকে রান্না করি,
আর আপনারা শুধু বসে বসে গেলেন। সে কি কথা বলছো বৌমা? তোমার শ্বশুর অসুস্থ শরীর নিয়ে সারা দিন মাঠে কাজ করে, আর আমি তো রান্নার সব কেটে বেছে জোগাড় করেই দিলুম। তুমি তো শুধু হাতা খুন্তি নেড়ে রান্না করলে। কি কি বললেন? আপনার মুখে তো খুব কথা ফুটেছে, তাই এভাবে মুখে মুখে তর্ক করলে না কপালে ভাতও জুটবে নে, এই বলে দিলুম। আপনার ছেলে আপনাদেরকে মাথায় তুলে নাচে বলে ভাববেন নে, আমিও আপনাদেরকে মাথায় তুলে রাখবো। হ্যাঁ, খালি হাতে ফিরলে যে, বৌমা খাবার দেয়নি বুঝি? আমাদের দুঃখটার পরের মেয়ে বুঝলো না। কি আর করার, সবই আমাদের পোড়া কপালের দোষ। ছেলে আর ছেলের বউকে নিয়ে আমাদের কতই না স্বপ্ন ছিল, আর কি দিন দেখছি আমরা। ওসব কথা আর মনে করে দিও নে গো। আমার তো তোমার জন্য বড্ড কষ্ট হয়। বয়সের ভারে নুয়ে পড়েছি, আগের মতো কাজকর্ম করতে পারি না, আর রোজগার করে তোমায় খাওয়াতেও পারি না। খুব অসহায় হয়ে পড়েছি আজকাল। হয়েছে হয়েছে, আর কষ্ট পেও নে গো। আমরা দুজন তো চোখ বুঝলেই শেষ, এখন আর কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। তুমি তো কখনোই অভিযোগ করো না, তবে আমি তো বুঝতে পারছি তুমি ছেলের বউয়ের আচরণে খুবই কষ্ট পাও। আমি বলি কি, আমরা আর ছেলের বউয়ের অত্যাচার সহ্য করব না। কি কি বললেন আপনি? আমি আপনাদের উপর অত্যাচার করি, আর আপনারা অত্যাচার সহ্য করবেন না? মানেটা কি? আপনারা আমার গায়ে হাত তুলবেন? হায় হায়, এ কি শুনছি আমি! এই বয়সে এসে নাকি আমাকে শ্বশুর শাশুড়ির হাতের মার খেতে হবে? হায় বিধাতা, কেন এমন হচ্ছে বিধাতা? তুমি এভাবে বিমুখ হয়ো নে, একটু সহায় হও আমাদের উপর। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। বৌমা, ও বৌমা, তুমি কোথায় গো? জলদি ডাক্তার ডেকে আনো বৌমা। তোমার শ্বশুর মশাইয়ের জ্বর যে কিছুতেই কমছে নে। ও বৌমা, কি হয়েছে? এভাবে বেহারার মতো চিৎকার করছেন কেন? বাড়ি থেকে মরেছে নাকি? শুনুন, এ বাড়িতে থাকতে হলে না এমন শোরগোল করা যাবে না। পুনরায় যদি চিৎকার চেঁচামেচি করেছেন না, তবে কিন্তু ঘাড় ধরে দুজনকে বের করে দিব। হ্যাঁ, হায় বিধাতা, বৌমার এ কেমন ব্যবহার! নিজের মা বাবা বলে কি এমন করতে পারতো? না, আর এত অপমান সহ্য করা যাচ্ছে না। এবার একটা এস্ত করতেই হবে। মাথাটা বড্ড ধরেছে। এগো, তুমি ভাবে কাঁদছো কেন? নিশ্চয়ই বৌমা তোমার সাথে আবার দুর্ব্যবহার করেছে, তাই না? না, বৌমার সাথে আর পেরে উঠছি না। বৌমার জন্য এই বাড়িতে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। চলো না গিন্নি, এ বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই। আমিও সেটাই ভাবছিলুম গো। এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও আমাদের জায়গা ঠিক হবে। চলো গো। জিলাপি নিবে গো, জিলাপি, মজার মজার জিলাপি। জিলাপি নিবে গো, জিলাপি। জিলাপিওয়ালা, ও জিলাপিওয়ালা, আমার দুটো জিলাপি দাও না। এই নাও মা জিলাপি, গরম গরম গুড়ের জিলাপি, দেখতে তাজা, খেতে তেমন মজা। আমি জানি কাকু, তোমার বানানো জিলাপি ভীষণ মজা। এই নাও
আহা, বাচ্চাটার মুখের মিষ্টি হাসি দেখে প্রাণটা ঝুরিয়ে গেল একেবারে। এই বাচ্চাদের মুখে হাসি ফুটলে মনে কেমন জানি শান্তি লাগে। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার জিলাপি, জিলাপি নিবে গো জিলাপি। হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো! বৃদ্ধ স্বামীর হাত ধরে ঘর ছাড়লুম, আর তুমি কিনা আমার স্বামীটাকে কেড়ে নিলে, একেবারে অসহায় বানিয়ে দিলে আমাকে। বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল স্বামীকে হারিয়ে যে আমি নিঃস্ব হয়ে গেলুম। আহ, জল 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 দিয়ে যাও, জল। আহ, আরে আরে, এ ছেলেটার কি হলো? এ তো দেখি জলের জন্য কাতরাচ্ছে। এবার জল কোথায় পাই? এই মুমূর্ষু ছেলেটাকে জল খাওয়াতে না পারলে একটা বড় বিপদ ঘটে যেতে পারে। হায় বিধাতা, কি হয়ে গেল এটা! শেষ সময়ে ছেলেটার মুখে একটু জলও দিতে পারলুম নে। সত্যি আমি বড্ড হতভাগী। আমার চোখের সামনে এভাবে কেন চলে যাচ্ছে সবাই? হায় বিধাতা, এসব কি হচ্ছে? আমার চেনা অচেনা সবাই আমার থেকে দূরে যাচ্ছে, নয়তো দূরে চলে যাচ্ছে। তবে ছেলেটি চলে গিয়ে হয়তো আমার বেঁচে থাকার অবলম্বন হিসেবে জিলেপির ঝুড়িটা আমায় দিয়ে গেল। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার গুড়ের জিলাপি নিবে গো জিলাপি, দেখতে তাজা খেতে মজা, জিলাপি নিবে গো জিলাপি। এই যে দিদি, দাঁড়ান তো একটু দাঁড়ান, আমাকে হাফ কেজি জিলাপি দাও তো দেখি। তোমার হাতে জিলাপি খেতে ভীষণ মজা। তোমার হাতে জিলাপি না খেলে চলে? জিলাপি ওয়ালি বলে কথা, আমার হাতে জিলাপি মজা না হলে তো কেউ কিনবে নে গো। জানোই তো দুনিয়াটা বড্ড কঠিন, এখানে সবাই ভালোটাই খোঁজে গো। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার গুড়ের জিলাপি। আরে আরে বৌমা, তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার কোলে এটা কে? মা, আপনি আপনি আমার সাথে কথা বলছেন মা? আমি তো মহা পাপী, আপনি আমার পাপ ভুলে আমার সাথে কথা বলছেন। নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। বৌমা, তোমার এই অবস্থা কেন? আর এটা কি আমার বংশধর নাকি? হ্যাঁ মা, আমাদের সন্তান টুম্পা। টুম্পা জন্মের পরে আমরা ছেলে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে ফেরে, আর আমি মরিয়া হয়ে উঠি আমরা ছেলে চিকিৎসা করার জন্য। নিজে বাড়ি সব বিক্রি করে আমরা ছেলে চিকিৎসা করাই, কিন্তু আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি বা, সম্ভব হয়নি। কি বললে তুমি বৌমা? আমার মেয়েকে আর নেই। হায় বিধাতা, তবে কি ছেলেটাকে শেষবারের মতো চোখে দেখার সৌভাগ্যটাও আমার হয়নি। হায় হায় রে, আমি তো সেই হতভাগী মহিলা যে কিনা একের পর এক স্বামী সন্তানকে হারালুম। এসবই আমার পাপের বলবা। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, তাই তো বিধাতা আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আর আমার শরীরে এই যন্ত্রণাদায়ক গা দিয়েছে।
সব আমার বাপের ফল। তবে আমার সৌভাগ্য যে আমি আপনার দেখা পেয়েছি। বিধাতা আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, মা, ক্ষমা করে দিন। আর ক্ষমা চাইতে হবে না মা, আমি তোমার সব দোষ ভুলে গিয়েছি। আর এই বুড়ো বয়সেও নতুন করে বাঁচতে শুরু করেছি। চলো মা, তুমিও এখন থেকে আমার সাথেই থাকবে। না মা, না, আমার বুঝি আর আপনার নতুন বাড়িতে যাওয়া হবে না। নিন মা, নিন, আমি আপনার বংশধরটাকে আপনার হাতে তুলে দিলুম। আপনি আমার টুম্পাকে দেখে রাখবেন, দেখে রাখবেন মা। আহ! বৌমা, আয় আয় রে বৌমা। চোখের জল ফেলো না দিদিমা, সত্যি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আর বিধাতাও তোমার কাছ থেকে তোমার সব আপত্তি কেড়ে নিয়েছে। রে দিদি ভাই, আমাদের জীবনটাই এমন। আপনজনদের কাছ থেকে পাওয়া আঘাত, তারপর আপনজনদের হারিয়ে ফেলা। সত্যি আপনজনটা চিরকাল আপন থাকে নে, কত তারা দূরে চলে যায়, নয়তো হয়তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দাদা, দাদা কি হলো তোমার? খুব কষ্ট হচ্ছে তাই না দাদা? দাঁড়াও দাদা, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডেকে আনছি। তোমার কিচ্ছু হতে দেবো না দাদা। না রে ভাই, আর আর কোনো ডাক্তার ডাকতে হবে না। আমার সময় যে ফুরিয়ে এসেছে রে। না দাদা না, আমি তোমাকে হারাতে চাই না দাদা। তুমি আমার যে উপকার করেছো সেই ঋণ আমি শোধ দিব কি করে? আমি তোমার উপকারের প্রতিদান দিতে চাই দাদা, আর সেজন্য তোমাকে বাঁচতে হবে দাদা, বাঁচতে হবে। ভাই রে ভাই, আমি তোর কাছে বেশি কিছু চাই না ভাই। তুই শুধু আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখিস। আমার মেয়েটাকে তোদের হাতে তুলে দিয়ে গেলাম। আহ আহ দাদা, দাদা কথা বলো, দাদা কথা বলো, দাদা কথা বলো। তুমি আমার মাথার ছাদ হয়েছিলে দাদা, আর সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ওগো, তুমি আর কেঁদোনি গো, কেঁদোনি। বিধাতা ডাক পড়েছে জন্যে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। কাকু, ও কাকু, বাবা কি হয়েছে গো? বাবা তো ঘুমিয়েছে, তাহলে তোমরা এইভাবে কাঁদছো কেন? ও বাবা, বাবা তুমি ওঠো না বাবা, উঠে কাকু আর কাকিমাকে বকে দাও তো। এরা দেখো কেমন কি দিয়ে চলেছে। হ্যাঁ রে মা, তোর বাবাকে উঠতে বল না, উঠতে বল। ওগো, তুমি এত ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? বাচ্চাটাকে সামলাতে হবে তো। দাদা, এই যে তোমার সামনে তোমার মেয়েকে নিয়ে প্রতিজ্ঞা করছি, তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার মেয়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে ওকে আমরা মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করব। হ্যাঁ, আজ থেকে আমাদের দুই মেয়ের প্রতি মায়ের ভালোবাসা 1 ইঞ্চি পরিমাণ কম হবে না। বৌগো, দাদা মরার শোক সামলে উঠতে না উঠতে এদিকে ব্যবসায় টানাপোড়েন চলে এসেছে। 3 বছরের একটা প্রজেক্ট পেয়েছি। প্রজেক্টটা বিদেশি এক সংস্থা থেকে এসেছে, তাই আমাকে 3 বছরের জন্য বিদেশ যেতে হবে। ব্যবসাটা দাঁড় করাতে হবেই, যে করেই হোক। হ্যাঁ গো, যাও, ভালো করে ব্যবসার কাজে মনোযোগ দাও, এদিকে আমি সামলে নিব। আগামীকাল সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট। ব্যাগপত্র গুছিয়ে রেখো কেমন? হ্যালো বউ। হ্যাঁ, কি খবর? আমার মেয়েরা কেমন আছে গো? হ্যাঁ গো, মেয়েরা ভালো আছে, এদিকের খবরও ভালো গো। তা তোমার কি খবর?
ব্যবসা কেমন চলছে গো? হ্যাঁ গো, ব্যবসা খুব ভালো চলছে। শোনো, আগামীকাল কিছু টাকা পাঠিয়ে দেব, মেয়েদেরকে ভালো মন্দ এনে খাওয়াবে, কেমন? আর ওদেরকে সাবধানে রেখো কিন্তু। শোনো, আমি একজন মা, আমাকে ওসব শেখাতে হবে না, বুঝেছো? আমি জানি কি করে সন্তানদের ভালো রাখতে হয়। তুমি এসব নিয়ে টেনশন করো না তো, সাবধানে থেকো। আচ্ছা, এখন রাখছি। মা, ও মা, বাবা ফোন করেছিল? হ্যাঁ রে মা, ফোন করেছিল। কাকিমা, কাকু কি বললো গো? আমাকে কথা জিজ্ঞেস করেনি? করেছে তো, তোদেরকে বলেছে সাবধানে থাকতে, একদম যেন দুষ্টুমি না করিস, আর মায়ের কথা শুনতে বলেছে, বুঝেছিস? আমরা তো তোমার সব কথাই শুনি গো। হ্যাঁ, তোরা তো আমার ভালো মেয়ে। এবার দুজনে বসে পড় তো, আমি তোদের খাবার খাইয়ে দিব। এই দিদি, চল চল বসে পড়ি, এরপর দুজনে মিলে মায়ের হাতের মজা করে খাবার খাবো। কিরে মা, তোর দিদি কোথায়? মা জানো, দিদির না আজকে অনেক মন খারাপ। ওই যে স্কুলের বারান্দায় বসে আছে, এত করে ডাকছি কিছুতেই আসছি না। কি বলিস কি? ওর আবার কি হলো? চল তো দেখি। কিরে মা চম্পা, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? কি হলো বল আমাকে। কাকিমা, আমার বাবাকে সত্যি আর ফিরে আসবে না। আবার যে মাকে মা বলে আর বাবাকে বাবা বলে ডাকতে খুব ইচ্ছে করছে গো। বাবা আমার কথা হবে, খুব মনে পড়ছে। তুই আবার এসব ভেবে মন খারাপ করে আছিস? তোকে না বলেছি এসব নিয়ে মন খারাপ করবি নি? তোর কাকু আর কাকিমা বুঝি তোকে ভালোবাসেনি? তুই তো আমাদের নিজের মেয়ে, আমরা তোকে কত ভালোবাসি। সেই তো জানি ভালোবাসো, কিন্তু তোমাদেরকে তো বাবা বাবা বলে ডাকতে পারি না। কে বলেছে ডাকতে পারবি নে? হ্যাঁ, আজ থেকে আমাকে মা বলে ডাকবি, আর তোর কাকুকে বাবা বলে ডাকবি, বুঝেছিস? হয়েছে এবার, পাগলি মেয়েটা শুধু কষ্ট পায়। চল চল তাড়াতাড়ি বাড়িতে চল, আজ তোদের বাবা ফোন দিবে, তোদের সাথে কথা বলবে। চল চল। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন, কেউ আছেন? কে কে ডাকছেন? কে আপনি? আর কাকে চাচ্ছেন? ও, আপনি কি শিখার মা? এই রে, এখন কি হবে? উনি যদি মাকে সব বলে দেয় তাহলে তো মা আমাকে অনেক বকবে। না, কিছুতেই মায়ের বকুনি খাবো না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমার মেয়ে। কেন, কি হয়েছে? আপনার গুণধর মেয়ে কি করেছে জানেন? আপনার মেয়ে আমার ব্যাগ থেকে আমার ফোন চুরি করেছে। মেয়েকে কি চুরি বিদ্যা শিখিয়েছেন? ভালো শিক্ষা দিতে পারেননি? এই যে শুনুন, একদম আমার মেয়ের নামে বাজে কথা বলবেন নি। আমি ওরকম শিক্ষা আমার মেয়েকে দেইনি, বুঝেছেন? শিখা, এই শিখা, মা এদিকে আয় তো একটু। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তুই নাকি এনার ব্যাগ থেকে ফোন চুরি করেছিস? কি সব বাজে কথা বলছে? সত্যি করে বল তো বলছি। না মা, আমি ফোন চুরি করিনি। ভারী মিথ্যা কথা বলো তো। এত ছোট বয়সে মিথ্যে কথা বলা কার কাছে শিখেছো? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি তুমি আমার ব্যাগ থেকে ফোন নিয়ে পালিয়েছো। পরে একজনের কাছে তোমার খোঁজ নিয়ে তোমার বাড়িতে এলাম। ভালোই ভালোই বলছি, ফোনটা দিয়ে দাও। ওই ফোনে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, নইলে আমি থানায় যেতে বাধ্য হব। মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে চুরি করিনি। টুম্পা দিদি আমাকে দিয়ে জোর করে চুরি করিয়েছে। বলেছে ওর নাকি ফোনে গেম খেলতে খুব ভালো লাগে, তাই আমি চুরি করে ফোনটা ওর হাতে দিয়েছি। ফোন? তুই কেন মিথ্যে বলছিস? তুই নিজেই তো চুরি করেছিস, এখন আবার আমাকে দোষ দিচ্ছিস? আমি তো তোকে অনেকবার বারণ করলাম রে, যেভাবে না বললে কারো জিনিস চুরি করতে নেই। চুরি করা মহাপাপ। তুই তো আমার কোনো কথাই শুনলি না। ইস, নিজে আমাকে দিয়ে চুরি করালি, এখন আবার নিজে সাজু সাজছিস। দাঁড়া, আমি প্রমাণ দেখাচ্ছি।
হয়েছে আঙ্কেল? দেখুন, ওই আমার কাছ থেকে ফোনটা চুরি করে নিয়ে এই ব্যাগে লুকিয়ে রেখেছে। যাক বাবা, অবশেষে ফোনটা ফিরে পেলাম। এই যে শুনুন, মা হওয়া মুখের কথা নয়, মায়ের অনেক দায়িত্ব, বুঝেছেন? সন্তানকে খারাপ কাজ না শিখিয়ে ভালো কাজ করা শিখাবেন, যাতে অন্যের উপকার হয়। সন্তানকে ভালো শিক্ষা দিতে না পারলে অন্তত খারাপ শিক্ষা দিবেন না। ছি ছি টুম্পা, ছি। তোকে এতদিন নিজের মেয়ের মতো করে ভালোবাসা দিয়ে বড় করলুম, আর সেই তুই কি না আমার মেয়েকে দিয়ে চুরি করালি? আমার মেয়েকে সবার কাছে বদনাম করাতে চাস? এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষলাম আমি। বিশেষ করে বা আমি বোনকে চুরি করতে বলিনি। চুরি করা তো একটা খারাপ কাজ, আর আমি ছোট, ওটি আমি কি করবো বলো? চুপ, একদম চুপ। আমাকে একদম মা ডাকবি নে। তোর মতো চোরের মা হতে আমার কোনো ইচ্ছে নেই। আসলে তোকে মেয়ের পরিচয় দেওয়া আমার বড্ড ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে পর কখনো আপন হয়নি। যতই ভালোবাসা দেয়া হোক না কেন, পর পরই থাকে। তোর জন্য আজ অন্যের কাছে অপমানিত হলাম। এই কাকিমা, তুমি ঠিকই বলেছ, পর কখনো আপন হয় না। তোমরা যতটা আপন সেজেছ, আসলে তোমরা আমার ততটা আপন নাও। যদি আমাকে নিজের মেয়ে ভাবতে, তাহলে আমার কথা একবার হলেও বিশ্বাস করতে। কিন্তু দেখো, বিশ্বাস করলে না। আমার নিজের মা হলে কিন্তু ঠিকই বিশ্বাস করতো। পৃথিবীতে বাবা মার মতো কেউ আপন হয় না, কেউ না। শুধু সবাই আপন হওয়ার নাটক করে। সেটা সবাইকে বুঝিয়ে দেয়। পরকে আপন করা মানে খাল কেটে কুমির আনা। যা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। চলে যাবি, চলে যা বলছি। এই কাকিমা, আমি চলে যাব। তুমি না বললেও চলে যাব। যারা আমাকে মন থেকে আপন ভাবি না, তাদের কাছে আমি থাকতে চাই না। বোন, কেউ না জানলেও সত্যিটা তুই জানিস, আর আমি তোকে কতটা ভালোবাসি সেটাও তো ভালো করে জানিস। যাই হোক, মায়ের কথা শুনবি, মায়ের ভালো শিক্ষায় বড় হবি। আমি তো এতিম, আমি না হয় খারাপ শিক্ষায় বড় হব। ভালো থাকিস কাকিমা, কাকুকে আমার প্রণাম জানিও। সত্যি রে দিদি, তুই তো আমাকে অনেক ভালোবাসতি, সেটা তো আমি জানি। কিন্তু কি করবো বল, মা যদি শুনতো যে ফোনটা আমি চুরি করেছি, তাহলে মা আমাকে অনেক মারতো। তাই তো আমি তোর দোষ দিয়েছি। তুই তোর এই বোনকে ক্ষমা করে দিস দিদি, ক্ষমা করে দিস। কি রে, তুই আবার কাঁদছিস কেন? হ্যাঁ, পরের জন্য কেঁদে লাভ নেই। সবসময় মনে রাখবি, পর কখনো আপন হয়নি। পরের যত উপকার করবি, ওরা ক্ষতি চাইবে, বুঝেছিস? ঘরে চল। পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকলো না, কেউ না। বাবা মা কেন আমাকে এভাবে একা করে চলে গেলে? পৃথিবীর আপন বলতে তো কেউ হয় না, কেউ না। আমি এখন কোথায় যাব? কই রে আমার দুই মেয়ে টুম্পা, শিখা? এই দেখ দেখ, তোদের বাবা এসেছে। বাবা, তুমি এসেছো? মা, দেখো দেখো, বাবা এসেছে। কি রে মা, তোর দিদি কোথায়? টুম্পা মা, টুম্পা মা। এত টুম্পা টুম্পা কেন করছো? হ্যাঁ, নিজের মেয়ে তো সামনে আছে, নিজের মেয়েকে একটু আদর সোহাগ করো। এটা তুমি কেমন কথা বললে বউ? টুম্পা তো আমার মেয়ে। যাগে, টুম্পা কোথায় সেটা বলো। কোন জন্মের মেয়ে শুনি? পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয়নি। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বুঝেছো? কি তাড়িয়ে দিয়েছো মানে? কি করেছে টুম্পা, যার জন্য তুমি এত বড় শাস্তি দিলে তাকে? শুনবে? তবে শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সামান্য এই কারণে তুমি বাচ্চা মেয়েটাকে তাড়িয়ে দিলে? না তাড়িয়ে কি করব? হ্যাঁ, ওর জন্য যদি আমার মেয়েটাও খারাপ হয়ে যায়, তখন কি করতাম শুনি? তুমি কি ভুলে গেছো বউ? দাদা বৌদি আমাদের জন্য কি করেছে সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, খারাপ সময়ে দু একজন ওরকম সাহায্য করে, তার জন্য যে সারা জীবন তাকে মাথায় করে রাখতে হবে, এর তো কোনো মানে হয়নি। আর দাদা দাদা যে করছো, ওটা কি তোমার নিচের দাদা?
ওটা তো তোমার সৎ দাদা, তাও আবার দুঃসম্পর্কের। ওসব বাদ দাও তো। না না বউ, আমি তো বাদ দিতে পারবো না। দাদা আমার সৎ দাদা হয়েও যতটা উপকার করেছে সেই উপকার কোনো আপনজনেরও করে না, বুঝেছো? ভাই, এই টাকাগুলো রাখ, ভেঙে পড়িস না ভাই। এগুলো দিয়ে নতুন ব্যবসা শুরু কর, দেখবি তোর ব্যবসা আবার আগের মতো ফিরে আসবে। কিন্তু দাদা, এগুলো তো তুমি বৌদির চিকিৎসার জন্য জমিয়েছো। এগুলো আমাকে দিলে বৌদির চিকিৎসা হবে কি করে? ঠাকুরপো, তুমি আমায় নিয়ে ভেবো নে। আমার তো ক্যান্সার হয়েছে, ডাক্তার তো বলে দিয়েছে আমি বাঁচবো নে। তাই অযথা টাকাগুলো আমার পিছনে খরচ করে কি লাভ বলো? ওর চেয়ে তোমার ব্যবসায় লাগাও, উন্নতি হবে। মনে পড়েছে বউ, দাদা নিজের বউয়ের চিকিৎসা না করে আমাকে টাকা দিয়েছিল, আর সেই টাকার জোরে আমার ব্যবসা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এই যে ছাদের নিচে আছো, এটাও কিন্তু দাদার দেয়া বাড়ি। আর দাদা যে অ্যাক্সিডেন্ট করেছে, কার জন্য করেছে? আমাদের মেয়েকে বাঁচানোর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। যে আমার আপন না হয়েও এত উপকার করলো, আর তুমি কিনা ছোট্ট একটা সন্তানকে আপন করতে পারলে না, আর বলছো কিনা পর কখনো আপন হয় না। হ্যাঁ বউ, হ্যাঁ, এটা ঠিক, পর কখনো আপন হয় না। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক না হলেও আপনের থেকে বেশি আপন হয়। টুম্পা দিদির মা বাবা আমাদের এত উপকার করেছে, আর আমি কি না তার উপরে দোষ চাপালাম? মা বাবা, তোমরা দিদিকে ফিরিয়ে আনো। মা, সেদিন দিদির কোনো দোষ ছিল না, চুরি আমি করেছিলাম, আর ভয়ে দিদির নাম বলেছি। মা, আমার ভুল হয়েছে, আর কখনো এমন করব না। মা, তুমি দিদিকে ফিরিয়ে আনো। কি? আমি তাহলে শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝিয়ে কষ্ট দিলাম? ওগো, তুমি ওকে ফিরিয়ে এনে দাও। টুম্পা মা, টুম্পা মা, আমি তোর সাথে অন্যায় করে ফেললাম রে। হ্যালো, কে বলছেন? কি? না, এটা হতে পারে না। এটা হতে পারে না। দিদি, এই দিদি, ওর দিদি, আমি আর তোকে দোষ দিব না। ওর দিদি, এসব কিছু আমার জন্য হয়েছে। মারে, ওঠ মা, আমি তোকে আর কখনো পর ভাববো না, পর ভেবে ভুল বুঝবো না। ওঠ মা, মা টুম্পা, ওঠ। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মামরা মেয়েটাকে আগলে রাখতে পারলাম না, উল্টো তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার মেয়েকে মেরে ফেললাম। দাদা, ক্ষমা করে দিও, দাদা, ক্ষমা করে দিও। এখন আর কেঁদে কি লাভ? এজন্যই সবাই বলে সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শেখো, পর কখনো আপন হয় না। এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনই কিছু কিছু রক্তের সম্পর্ক আছে যেগুলো আপনের চেয়ে বেশি আপন হয়। এই সম্পর্কগুলোকে যত্ন সহকার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।